আলহামদুলিল্লাহ, আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন। আমি আব্দুর রহিম। প্রিয় ভাইরা, আবারও একটি আপনাদের মসজিদ দেখাবার যদি ভালো লাগে থাকে চ্যানেল সাবস্ক্রাইব করবেন, হয়তো পেজটা ফলো করবেন। আসুন ভাই, আমরা সেই মসজিদটি দেখি যে আসলে মসজিদের পরিবেশটা কেমন। তো ইতিমধ্যে আপনার একটা কথা বলি, আমরা যারা মুসলিমের যুবক আছি, আমরা দেখতে পাই মানুষই আমরা এই ফ্রি ফায়ার গেম খেলি। তো ফ্রি ফায়ার গেম আপনারা খেলবেন না, এই জন্য খেলবেন না কারণ দেখবেন যখন ফ্রি ফায়ার গেমে আপনারা ঢোকেন তখন দেখা যাচ্ছে একটা লোগো দেখায়, মানে গেইনা কোম্পানির এক চোখ লোগো। তো এই লোগোটা আসলেই দাজ্জালের অনুসারীভাবে ব্যবহার করা হয়েছে। এর ইহুদের চক্রান্ত, যাতে মুসলিম ভাইয়েরা এই ফ্রি ফায়ার গেম খেলে সময় কাটাবে, যাতে নামাজ কালাম না পড়ে। এর জন্য আপনারা এই ফ্রি ফায়ার গেম খেলবেন না, কারণ আমরা চাই না দাজ্জালের অনুসারী কিছু ব্যবহার করি আর দাজ্জালের ফেতনায় আমরা পড়ি। এর জন্য আমরা সবাই ইনশাল্লাহ ফ্রি ফায়ার পাবজি গেম আল্লাহর রহমতে ছেড়ে দেবো। তো চলেন ভাই, আমরা সেই মসজিদটি দেখি, মসজিদের পরিবেশ কেমন। তো দেখতেছেন এটা একদম রাস্তার পাশেই একটি মসজিদ। তো আমরা এখন রাস্তার থেকে সরাসরি মসজিদে প্রবেশ করে দেখবো যে আসলে মসজিদের পরিবেশটা কেমন। তারপর ইনশাআল্লাহ আমরা মুয়াজ্জিনের সাথে কথা বলবো যে মুয়াজ্জিন আমাদের মসজিদের বিষয়ে কী জানায়। তো দেখতেছেন মেন রাস্তার পাশেই এদিকে পশ্চিম দিকে আর কি আপনাদের নামাজের পিছের সাইড পড়ছে। এই জন্য পড়ছে কারণ এইদিকে আপনার পশ্চিম সাইড এই দিকে, এই জন্য রাস্তার পাশে আপনার দেখাচ্ছে গেট হয় নাই, গেট পূব দিকে হয়েছে। তো দেখছেন এটা আপনার বাইরের সাইড। তো আমরা এখন আল্লাহর রহমতে আগে উজু করার জায়গা দেখবো, তারপর ইনশাল্লাহ আমরা কথা বলবো মসজিদের সাথে, মসজিদ আমাদের কী জানায়। তো এই মুহূর্তে আমরা মোটামুটি দেখতে পেলাম যে এই যে উজু করার জায়গা দেখতেছেন, এখানেই আপাতত পিলাগে রাখা হয়েছে, 3-4 জন উজু করতে পারে, সেই মোটামুটি এখানে উজু করার পরিবেশ। তো এখন আমরা আল্লাহর রহমতে ছোট্ট একটা মসজিদ দেখবো যে আসলে ভিতরে কেমন পরিবেশ, তারপর ইনশাল্লাহ আমরা জানবো যে আসলে কী বলে। তো এদিকে পূব দিকে দেখলাম এখানে মানে দেখাচ্ছে যে বিল এক ধরনের, এখানে আবাদি কাজ করা হয়। আর এটা হচ্ছে আপনার মসজিদের বারান্দা, সাইডের মেন গেট। তো বারান্দার কাজ এখনও সম্পন্ন হয় নাই। তো আমরা এখন ভিতরে প্রবেশ করে দেখবো যে আল্লাহর রহমতে এই মসজিদের ভিতরে কেমন পরিবেশ। তো দেখতেছেন যে এটা হচ্ছে মসজিদে প্রবেশ করার গেট, আর এই পাশে বড় গেট আছে, আর ওটা সিঁড়ি সাদে প্রবেশ করার জন্য। আর এখানে দেখতেছেন যে সাময়িক একটা পরিবেশ। তো এখন আমরা সরাসরি মসজিদের ভিতরে প্রবেশ করে দেখলাম যে মসজিদটি 5 কাতারভাবে তৈরি করা হয়েছে, মানে নিচে যে টাইলসগুলো সম্পূর্ণ করা হয়েছে, আর ডানে বামে আর কি এখনও অনেক কাজ বাকি আছে। তো 5টি ভাবে এখানে তৈরি করা হয়েছে। আর এটা হচ্ছে সে মেহরাম, এখানে ইমাম সাহেব নামাজ পড়ে, আমরা সবাই জানি। তো অনেক বড় মাশাল্লাহ এই জায়গাটা, এখনও মানে কাজ সম্পন্ন হয় নাই। তো আল্লাহ ভরসা ইনশাল্লাহ একদিন সম্পূর্ণ কাজ হয়ে যাবে। তো দেখলেন যে একদম ছোটোখাটো একটি মসজিদ গ্রাম অঞ্চলে। তো এদিকে মেলা কাজ অলরেডি বাকি আছে। তো মাশাল্লাহ একদিন কাজ সম্পন্ন হবে। আপাতত টাইলসটা বাড়া হয়েছে। তো আমরা এখন মসজিদের কণ্ঠে জানবো আসলে মসজিদ আমাদের এই মসজিদের বিষয়ে কী জানায়। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া তো আল্লাহ পাক আপনি কেমন রাখছে? বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক আমাকে খুব ভালো রাখছে। তো একটু আপনি আমাদের বলেন মসজিদটা কোন জায়গায় আছে, এলাকার নামটাম কি, আসলে এখানে নামাজের লোক কেমন হয়, বিষয়টা আমাদের বলেন, এটা আমরা একটু জানতে চাই আর কি। এটা হলো চাটমোট থানার মধ্যে সাইকোলা গ্রাম, সাইকোলা পাড়াটা, সাইকোলা সড়কপাড়া। সড়কপাড়া ধরে জি, এখানে সড়কপাড়া। জুমার নামাজও পড়ানো হয়। জি, জুমার নামাজও এখানে আপনি হয়। এখানে ওয়াক্তের নামাজ পড়ান? জি, আমি এখানে মানে আজান দেই আর ওয়াক্তেও নামাজ পড়াই। তো মোটামুটি মাশাআল্লাহ নামাজের লোক কেমন হয় আপনি জানাবেন? এখানে জানা মতে প্রায় 10 থেকে 12 জন প্রতি ওয়াক্তে হয়, কত ওয়াক্তে বেশি হয়। আর জুম্মার নামাজে জুমার নামাজে প্রায় 100 প্লাস লোক হয়। এরকম নামাজ। জি জি জি। এখন আপনি ইনশাআল্লাহ আপনারা সবাই নামাজ পড়বেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।